রথের আগ দিয়ে কিভাবে পুরী সেজে উঠছে সব কিছু তোমাদেরকে বিগত বছরেও তোমাদের দেখিয়ে। এখান থেকে স্বর্গদ্বার অবধি আসতে ভাড়া নিল সবাই জয় জগন্নাথ বলে একটা কমেন্ট করে যাবে। জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে এনে এখানে 108 ঘটা জল দিয়ে স্নান করানো হয়েছে। এইটা হলো প্রভু জগন্নাথ দেবের, তার মিডিলেরটা হলো সুভদ্রা আর সামনেরটা হলো বলরাম দেবের। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলেছি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের টানে পুরীধামে। পুরীধামে এই নিয়ে অনেকবার গেছি। বাঙালিদের দ্বিতীয় বাড়ি বলা যেতে পারে আমাদের পুরীকে। তো কিভাবে যাচ্ছি, কোথায় দিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যাবে। যা যা ইনফরমেশান তোমাদের দরকার তোমরা পেয়ে যাবে। সাথে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেনও করতে পারো। তো আজকে বলে দিই, আমি যাচ্ছি হলো 222835 শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেসে করে যাচ্ছি। 8:35-এ ছাড়বে। আর এই জার্নি পথে টোটাল হল্ট হলো 11টা, আর 497 কিলোমিটার যাত্রাপথ। ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলে দিই, দেখো আমি পুরো শালিমার স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমি বাড়ি থেকে শালিমার স্টেশনে এসছি, উবেরে করে এসছি। তোমরা জানোই আমার বেহালায় আমার বাড়ি। বেহালা থেকে আমার উবেরে করে এখানে এসছি। এসে এখান থেকে আমাদের 8:35-এ ট্রেন রয়েছে। এখন বাজে হলো 7:30। অনেকটা আগেই চলে এসেছি, যেহেতু রাস্তা ফাঁকা ছিল। আর দুদিনের যেহেতু অফিস ছুটি পেয়েছি, তো তাই জন্য ভাবলাম কি করি, চলো পুরীর রথযাত্রা দেখে আসি। তো তোমাদের সাথেও শেয়ার করব পুরীতে রথের আগ দিয়ে কিভাবে পুরী সেজে উঠছে সব কিছু। তোমাদেরকে বিগত বছরেও তোমাদের দেখিয়েছি যে পুরীতে রথের আগে কিভাবে সেজে ওঠে একটা মহোৎসব। আমাদের হিন্দু ধর্মে যে পুরীর রথ, তো সেই সময়ের জন্য পুরী পুরোপুরি আদল পরিবর্তন হবে এবং চেঞ্জ হয়ে নতুন রূপে সেজে উঠছে। বিভিন্ন রকম হোটেলে তোমাদের সন্ধান দেব। তোমরা যদি আরও কিছু হোটেলের সন্ধান পেতে চাও, আমার চ্যানেলে প্লেলিস্টে অনেক হোটেল, পুরীর হোটেলের সন্ধান রয়েছে, তোমরা দেখতে পারো। অনেকগুলো 10-12টা মতো পুরীর হোটেল নিয়ে আমার ভিডিও করা আছে। আর শ্রী জগন্নাথ এক্সপ্রেসেরও আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। পুরী রথের আগে কিভাবে সেজে উঠছে সেইগুলোরও ভিডিও করা আছে। আবারও যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের কোয়ারির জন্য। তোমরা অনেকবার বলেছিলে যে দাদা এই বছর যাবে না, তো এই বছরও যাচ্ছি। আজকে আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি না, ও যেহেতু কাজ থেকে ছুটি পাইনি। তো আজকে আমি যাচ্ছি, আমার সাথে আমার মা যাচ্ছে। মাকে স্টেশনের ভেতরে বসিয়ে রেখে এসেছি। আমি এখানে ভিডিও করছি শুধু তোমাদের জন্য। তো যেতে যেতে সমস্ত ইনফরমেশান দেব, তোমরা কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে ইনফরমেশান মিস করবে। কোথায় খাবে, কোথায় থাকবে, হোটেলের সন্ধান দেব তোমাদের। হোটেল কম দামে কীরকম হোটেল আছে, ভালো হোটেল, সি ভিউ হোটেল, সমুদ্র দেখতে পারবে তোমরা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে দেখো। আমি কিন্তু বারবার বলছি তোমরা স্কিপ না করে দেখো, স্কিপ না করে দেখো। কেননা অনেকে তোমরা কোশ্চেন করো যে দাদা ফোন নাম্বারটা দিলেন না। ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত অ্যাড্রেস, সমস্ত কিছু আমার দেওয়া থাকে ভিডিওতে। তোমরা স্কিপ করে দেখো বলে সেই জায়গাগুলো তোমরা মিস করো। তো তোমরা সেই জায়গাগুলো মিস করবে না। যদি তোমরা চাও পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে তোমরা তারপরে কমেন্ট করে জানিও। আর কীরকম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমরা কমেন্ট করে জানিও। দেখো শালিমার স্টেশন, এবার ভেতরে যাব। শালিমার স্টেশনের বাইরেটা তোমরা দেখো। এদিক থেকে আসলে তোমরা যদি বাসে আসো এদিকে নামতে হবে। এইদিকে নামার রাস্তা রয়েছে, এই রাস্তা দিকে চলে আসবে। এদিকে হোটেল রয়েছে, খাবার তোমরা রুটি তড়কা সমস্ত কিছু পেয়ে যাবে। আমি রাতের খাবার নিয়ে এসেছি ঘর থেকে। তো স্টেশনে যাব। 8:35-এ ট্রেন রয়েছে। 8:35-এ ট্রেন ধরে আজকে চলেছি হলো পুরীর উদ্দেশ্যে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াবো না। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করো, আর আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই আর লাইক করাটা কিন্তু আমার জন্য খুবই দরকার। আগে ছেড়ে গেছে হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস, 6:55-তে জগন্নাথ এক্সপ্রেস ছিল, তার নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেটে, মানে ওই 7টার সময় ছেড়েছে জগন্নাথ এক্সপ্রেস। জগন্নাথ এক্সপ্রেসের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিও। একটু সার্চ করে ট্র্যাভেল উইথ দেবরাজ বলে সার্চ করো, জগন্নাথ এক্সপ্রেস এরকম বলে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকম হোটেলের কিন্তু, আমি বারবার বলছি, বিভিন্ন রকমের হোটেলের কিন্তু ভিডিও দেওয়া আছে। তো তোমরা কোথায় থাকবে, কি করে কম দামে একদম, এবার চেষ্টা করছি আমি তোমাদের যে জগন্নাথ ধামের মানে পুরীর মন্দিরের সামনেই কোন হোটেল রয়েছে সেইটা তুলে ধরার, আমি চেষ্টা করব তোমাদের সামনে সেটা তুলে ধরার। যদি পারমিশন পাই নিশ্চয়ই আমি সেখানের হোটেলের আমি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া সমুদ্রের ধারে অনেক হোটেল রয়েছে, সেগুলোর ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। কম দাম থেকে শুরু করে বেশি দাম সব রকমেরই ভিডিও রয়েছে হোটেলের। তো আজকে চলো যাওয়া যাক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখো বন্ধুরা, শালিমার পুরী এক্সপ্রেস 22835 20টা 35 মানে 8টা 35-এ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। চলো ভেতর দিকে যাই। আর দেখো এই যে স্টেশনে ট্রেন ঢুকে গেছে, এই ট্রেনটাই যাবে। আর আমার কোচ হলো S5। अपने निर्धारित समय रात 8:35 पर प्लेटफॉर्म क्रमांक 1 से छूटे। তোমাদের যেমন বললাম 22835 শালিমার পুরী এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখো ট্রেন ঢুকে গেছে, আর আমার কোচ হলো S5। প্রথমেই তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। দেখো এরকম পরিষ্কার, মিডিয়াম, এদিকেও সেম। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, আমার মা বসে আছে, এই যে আমাদের পড়েছে 71 আর 65 সাইড লোয়ার, আর ওদিকে লোয়ার বার্থ। ঠিক আছে, দেখো সিটিংটা দেখো, আপার, মিডিল আর লোয়ার। আমার এদিকে লোয়ার পড়েছে, আর এদিকে আমার মায়ের সাইড লোয়ার। দেখো বগিতে মোটামুটি ভিড় রয়েছে। আর চলো তাহলে ট্রেন ছাড়ুক, একেবারে তখনই কথা বলবো। দেখো বন্ধুরা, পুরো প্ল্যাটফর্ম থেকে একদম সঠিক সময় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। 8:35-এ ছেড়েছে, দেখতে পাচ্ছ। শালিমার থেকে ছেড়ে এর পরবর্তী স্টেশন হলো সাঁতরাগাছি, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশনে ঢুকলো। আর তোমরা যদি চাও শালিমার থেকে না উঠে তোমরা সাঁতরাগাছি থেকেও উঠতে পারো। সাঁতরাগাছিতে মিনিট 3 দাঁড়াবে, 2-3। তো দেখো তোমরা, দেখো ঠিক 9:04-এ ঢুকলো, আর এখানে দাঁড়াবে হলো 2 মিনিট। তোমরা যদি চাও তোমরা সাঁতরাগাছি থেকেও ট্রেনে উঠতে পারো, শালিমার থেকে না উঠে। শালিমারে পৌঁছানো অনেকটা সমস্যা, বয়স্ক মানুষ যদি থাকে তাহলে তোমাদের বলবো যে তোমরা শালিমার থেকেই ওঠো। আর যদি ইয়ংস্টার হও তোমরা সাঁতরাগাছি থেকেও উঠতে পারো। অল্প কিছু লোক উঠেছে, ট্রেন মোটামুটি এখন ফাঁকাই যাচ্ছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট দেরিতে খড়গপুর এসে ঢুকলো। এখন বাজে হলো 11:15, 10:25-এ ঢোকার কথা। আর এখানে হল্ট নেবে 5 মিনিট। আর বেশি কথা বলবো না, 11:15 বাজে। এরপরে একেবারে পুরীতে নেমে তোমাদের সাথে বাদবাকি কথা হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য গুড নাইট।
497 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম পুরী। আর এখন বাজে হলো ঠিক 5:15। দেখতে পাচ্ছ ট্রেনটা ঢোকার টাইমিং ছিল 5:25, আর আমরা 10 মিনিট আগে ঢুকেছি। দেখো, চলো তাহলে বাইরে বেরাই, বাইরে বেরিয়ে আরও কথা হবে। স্নান যাত্রার পরে পুরীর অনেকটা ফাঁকা থাকতো আগে, কিন্তু এখন ইদানিং যাব, দেখো ভিড়টা দেখো, কত ভিড় হয়েছে, খালি কত লোকের সমাগম। এই সময়টা আগে দেখেছি যে অনেক ফাঁকা থাকতো, যেহেতু মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন হয় না, তাই জন্য ফাঁকা থাকতো। কিন্তু এই বছর দেখছি প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখো খালি এসে পৌঁছেছি স্বর্গদ্বারের কাছে। আর স্টেশন থেকে স্বর্গদ্বার অবধি আসতে ভাড়া নিল দুজনের 150 টাকা করে, 200 টাকা, কেউ 300 টাকা, এরকম উল্টোপাল্টা চাইছিল। দাম দরাদরি করে আমি 150 টাকা করেছি দুজনের। দেখতে পাচ্ছ আমার পেছনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। আর তোমাদের দেখিয়ে দিই বিচটা, পরে আরও ভালো করে ভিডিও করব তোমাদের জন্য। আপাতত কিছুটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো চৈতন্য মহাপ্রভু, এখানে অনেক হোটেল রয়েছে, বিচ মার্কেট সন্ধেবেলায় যেটা খুবই মনোরম লাগে। আর এই যে সেই সমুদ্র, চলো তোমাদের সমুদ্রটা আরও কাছে নিয়ে যাই। চলো তোমাদের দেখো সমুদ্রটা আরও কাছ থেকে দেখাচ্ছি, দিগন্ত বিস্তৃত। তো রুমে চলে এসেছি, তোমাদের রুমটা দেখিয়ে দিই। অগোছালো হওয়ার আগে রুমটা দেখিয়ে দিই। আর এই রুমের ভিডিও আলাদাভাবে, এই হোটেলের একটা পুরো ভিডিও বানাবো, তোমাদের যদি দরকার পড়ে সেই ভিডিওটা দেখো, ঠিক আছে? তোমাদের রুমটাকে দেখিয়ে দিই। দেখো এই হলো রুমের কন্ডিশন। এখানে দুজন আরামসে শুতে পারবে তোমরা, বাচ্চা নিয়ে তোমরা 3 জন শুতে পারবে। আর বাথরুমও রয়েছে ওয়েস্টার্ন, কিন্তু এখানে গ্রিজার নেই, দেখতে পাচ্ছ। ফ্যান তো রয়েছে, টিভিও রয়েছে, যেটা আমার একদমই দরকার নেই টিভি। অবশেষে বন্ধুরা মন্দিরের সামনে এসে গেছি। দেখো এখন মন্দিরের সামনে পুরো, এই যে দেখো মন্দিরে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। সবাই জয় জগন্নাথ বলে একটা কমেন্ট করে যাবে। আর এইটা দক্ষিণ দুয়ার। দেখো পুরীতে যেহেতু রথ উৎসব রয়েছে, তাই জন্য অনেক কিছু রং হচ্ছে। বাইরের যে দ্বারপাল রয়েছে, দ্বারপালগুলো এখন রঙের কাজ চলছে, চারদিকেই চলছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হলো বিশ্বের সবথেকে বড় রান্নাঘর, মহাপ্রভু জগন্নাথ দেবের রান্নাঘর। এখানেই মহাপ্রভু জগন্নাথের জন্য রান্না করা হয়, এই রান্নাঘর থেকেই রান্না যায়। আর এইটা হলো পূর্ব দুয়ার, দেখতে পাচ্ছ। আর তোমরা দেখো বন্ধুরা,
এইখানেই জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে এনে এখানে 108 ঘটা জল দিয়ে স্নান করানো হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে রথ রাখা রয়েছে। রথ নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। দেখো, কেননা রথ নিয়ে যেটা আলাদা করে ভিডিও বানাবো সেটা একটু বড় হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আগেও আমার রথ নিয়ে ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, আর এবারও করব, তোমরা দেখতে পারো যদি চাও। দেখো, এই যে দেখতে পাচ্ছ এই রথটা, এইটা হলো প্রভু জগন্নাথ দেবের, তার মিডিলেরটা হলো সুভদ্রা, আর সামনেরটা হলো বলরাম দেবের। দেখো, রথ উপলক্ষে পুরো পুরীর সেজে উঠেছে, আর রথগুলোকে এইখানে নিয়ে এসে সাজানো হবে রথের দিন। দেখো, এই জায়গাটায় নিয়ে এসে সাজানো হবে। এই জায়গাগুলো সব সেজে উঠেছে, আর বৃষ্টি যেহেতু হচ্ছে বুঝতে পারছো। রথের সামনে গিয়ে তোমাদের দেখাবো একবার, কিন্তু আলাদা করে ডিটেলস ভিডিও আমি এর পরের পর্বে দিয়ে দেবো তোমাদের জন্য। আর ওদিকে দেখতে পাচ্ছ জয় জগন্নাথ বলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করো অন্তত। বন্ধুরা, মন্দির দর্শন করে আসলাম। দেখতে পাচ্ছ এই যে জগন্নাথ মন্দির, মন্দিরের ভেতরে জানো ভালো করে মোবাইল ফোন অ্যালাউ নেই, তো তাই জন্য তোমাদের দেখাতে পারিনি ভেতরটা। আমি বাইরে মন্দির থেকে দর্শন করে আসলাম, এসে বাইরে তোমাদের সাথে বলছি। দেখো, ঠিক সন্ধ্যে এখন বাজে হলো 6:45, আর এখন এই রকম রূপ দেখো তোমরা। যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে জয় জগন্নাথ বলে একটা কমেন্ট করে যাবে। বন্ধুরা, সন্ধেবেলায় সমুদ্রের ধারে চলে এসেছি। দেখো, অনেকটাই ফাঁকা, একটা মোটামুটি টাইপের ভিড় রয়েছে বুঝতে পারছো। চারিদিকে অনেক দোকান পোশাকও বন্ধ রয়েছে। সমুদ্রের বিচ মার্কেট নিয়ে আমার আলাদা করে ভিডিও রয়েছে, তোমরা যদি চাও দেখতে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন পর্বে। আর তোমাদের যেমনটা বলেছি যে রথ তৈরি পুরো ইনফরমেশান তোমাদের দেব, পুরো ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা যদি চাও আমাকে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারো। আর আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিও সব দেখতে পারো। অনেক ভিডিও রয়েছে, পুরীর অনেক হোটেলেরও ভিডিও রয়েছে। তোমরা চাইলে তোমরা দেখে যোগাযোগ করে হোটেলে এসে থাকতে পারো। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে এনজয় করো। জয় জগন্নাথ।